আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বাক্যে কিভাবে ওয়াইল এর ব্যবহার করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে আমরা অনেক সময় ওয়াইল এর মিসপ্রোনাউন্স করে থাকি, ঠিক আছে? অর্থাৎ আমরা বলে থাকি ওয়াইল, এটা কিন্তু ওয়াইল না, এর উচ্চারণটা হবে ওয়াইল। আমি আবারও বলছি ওয়াইল, ঠিক আছে? তো বাক্যে আজকে আমরা যখন বা সময় অর্থে ওয়াইল এর ব্যবহার করব। তো প্রথমত দেখো, বাক্যে আমরা ওয়াইল তখনই ব্যবহার করি যখন দুটি কাজ একসাথে চলে, ঠিক আছে? যেমন দেখো, এখানে আমি লিখেছি দ্য ফোন র্যাং ওয়াইল আই ওয়াজ ডুইং দ্য ডিশেস। দ্য ফোন র্যাং ওয়াইল আই ওয়াজ ডুইং দ্য ডিশেস, অর্থাৎ আমি যখন থালা বাসন ধুতেছিলাম তখন ফোনটি বেজে উঠলো বা বেজে উঠেছিল, ঠিক আছে? এখানে দেখো, এখানে কিন্তু দুটো কাজ, একটা হচ্ছে আমি থালা বাসন ধুতেছিলাম, আরেকটা হচ্ছে ফোনটি বেজে উঠলো, ঠিক আছে? দুটো কাজ কিন্তু একসঙ্গে ঘটেছে বা একসাথে চলছে। হতে পারে একটা লঙ্গার, হতে পারে একটা শর্টার। এখানে হচ্ছে আমি থালা বাসন ধুচ্ছিলাম, এই কাজটা কিন্তু আমাদের লঙ্গার, আর ফোনটি বেজে উঠলো, এটা হচ্ছে শর্টার, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াইল ব্যবহার করে থাকি, এবং ওয়াইলের পরে হচ্ছে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে এই ধরনের বাক্যগুলো মেক করে থাকি, ঠিক আছে? ওয়াইলের আগে যদি আমাদের পাস্ট টেন্স থাকে, পরবর্তীতেও আমরা হচ্ছে পাস্ট টেন্স দিয়েই সেন্টেন্সটি মেক করব। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা শুধুমাত্র যে পাস্ট কন্টিনিউয়াস হবে তা কিন্তু নয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, ঠিক আছে? যেমন ধরো, দ্য ফোন অলওয়েজ রিংস while I am having a shower. The phone always rings while I am having a shower. এর অর্থ হচ্ছে যখনই আমি গোসল করতে যাচ্ছি বা গোসল করছি তখনই সর্বদা আমার ফোনটা বেজে ওঠে, ঠিক আছে? এখানে দেখো, while এর পরে কিন্তু আমরা I am having, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, ঠিক আছে? সুতরাং মূল কথা হচ্ছে দুটো কাজ যদি একসঙ্গে ঘটে, হতে পারে একটা লঙ্গার, হতে পারে আরেকটা শর্টার, ঠিক আছে? এবং হতে পারে সেটা পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ওয়াইল ব্যবহার করে থাকবো। যেমন আরেকটা উদাহরণ দেখো, মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ওয়াজ কুকিং ডিনার। মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ওয়াজ কুকিং ডিনার, অর্থাৎ যখন আমি রান্না করছিলাম তখন আমার চাচা পৌঁছে গিয়েছিল বা আমার চাচা পৌঁছালো, ঠিক আছে? এখানে দেখো, দুটো ঘটনা একসঙ্গে ঘটেছে। আমি রান্না করছিলাম আর আমার চাচা পৌঁছে গেল, দুটো কাজ একসঙ্গে ঘটেছে। হতে পারে এখানে আমার আই ওয়াজ কুকিং ডিনার, এখানে আমার কাজটা হচ্ছে একটু লঙ্গার, অর্থাৎ আমি অনেকক্ষণ ধরেই কাজটি করতেছি, সেই কাজটার মধ্যেই হচ্ছে আমার আঙ্কেলটা পৌঁছে গেছে, ঠিক আছে? অর্থাৎ একটা কাজ লঙ্গার হতে পারে, আরেকটা কাজ শর্টার হতে পারে, কিন্তু কাজটা কিন্তু দুটো একসঙ্গে ঘটেছে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমরা বাক্যটি ওয়াইল দিয়ে তৈরি করব, এবং ওয়াইল এর অর্থ তখন যখন অর্থে প্রকাশ করবে, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে ওয়াইল প্লাস জেরান্ট ব্যবহার করেও আমরা বাক্য তৈরি করতে পারি, অর্থাৎ ওয়াইল প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তখন এর অর্থ হচ্ছে কোনো কিছু করার সময়, অর্থাৎ সময় অর্থে তখন আমরা হচ্ছে ওয়াইল ব্যবহার করতে পারি। যেমন যদি আমি দেখো বলি ওয়াইল স্লিপিং, তাহলে ওয়াইলের পরে স্লিপের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি, দ্যাট মিনস ওয়াইল স্লিপিং এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে ঘুমানোর সময়, ঠিক আছে? আবার যদি বলি ওয়াইল ইটিং, ওয়াইল প্লাস ইট প্লাস আইএনজি, ওয়াইল ইটিং এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে খাওয়ার সময়, ঠিক আছে? আবার যদি বলি যে ওয়াইল ওয়াকিং, হাঁটার সময়, ঠিক আছে? এরকম অর্থে হচ্ছে আমরা ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ট ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। যেমন হি স্লিপড ওয়াইল ওয়াকিং, অর্থাৎ হাঁটার সময় সে পড়ে গেল, তাহলে সে পড়ে গেল এই বাক্যটিকে তুমি আগে ব্যবহার করো। হি স্লিপড, সে পড়ে গেল হাঁটার সময়, ওয়াইল ওয়াকিং। হি স্লিপড ওয়াইল ওয়াকিং, হাঁটার সময় সে পড়ে গেল, একদম ইজি। খাওয়ার সময় আমরা কথা বলিনি, তাহলে আমরা কথা বলিনি উই ডিডন্ট স্পিক খাওয়ার সময়, ওয়াইল ইটিং। উই ডিডন্ট স্পিক ওয়াইল ইটিং, অর্থাৎ আমরা খাওয়ার সময় কথা বলিনি। খাওয়ার সময় আমরা কথা বলিনি, এটাকে তুমি মানে ওয়াইল প্লাস আইএনজি ছাড়াও ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েও করতে পারো, অর্থাৎ তুমি বলতে পারো উই ডিডন্ট স্পিক ওয়াইল উই ওয়ার ইটিং। উই ডিডন্ট স্পিক ওয়াইল উই ওয়ার ইটিং, এখানে দেখো ওয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব আর কি সাধারণ অর্থে। তখন কিন্তু এর অর্থটা দাঁড়াচ্ছে যখন আমরা খাচ্ছিলাম তখন আমরা কথা বলিনি, ঠিক আছে? একটা হচ্ছে খাওয়ার সময় আমরা কথা বলিনি, আরেকটা হচ্ছে যখন আমরা খাচ্ছিলাম তখন আমরা কথা বলিনি। দ্যাট মিনস দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু
একই প্রকাশ করতেছে, ঠিক আছে, যেভাবে তুমি বলতে পারো, অ্যাজ ইউর উইশ। আবার দেখো বাক্যে করতে করতে, পড়তে পড়তে এরকম অর্থেও কিন্তু আমরা ওয়াইল ব্যবহার করতে পারি। যেমন আমি বলছি ইউ স্লিপড ওয়াইল রিডিং আ বুক, অর্থাৎ একটি বই পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়েছিলে। তাহলে পড়তে পড়তে দ্যাট মিনস সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলাম। আবার দেখো বলছি দে গট হার্ট ওয়াইল ফাইটিং, দে গট হার্ট ওয়াইল ফাইটিং, অর্থাৎ তারা মারামারি করতে করতে আঘাত পেয়েছিল। তাহলে পড়তে পড়তে, করতে করতে, মরতে মরতে এরকম অর্থেও কিন্তু তোমরা ওয়াইল ব্যবহার করতে পারো। এবার এসো ওয়াইল অ্যাজ এ নাউন অথবা ফ্রেজ। নাউন অথবা ফ্রেজ হিসেবেও আমরা হচ্ছে ওয়াইল এর ব্যবহার করে থাকি। যেমন দেখো ফর আ ওয়াইল এর অর্থ হচ্ছে অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম, ঠিক আছে। যেমন দেখো আই হ্যাভেন্ট সিন হিম ফর আ ওয়াইল, আই হ্যাভেন্ট সিন হিম ফর আ ওয়াইল, অর্থাৎ অনেকক্ষণ ধরে আমি তাকে দেখি না, ঠিক আছে। I stayed in the restaurant for a while after I finished eating. I stayed in the restaurant for a while after I finished eating. অর্থাৎ আমার খাওয়া শেষ করার পর অনেকক্ষণ ধরেই আমি রেস্টুরেন্টে ছিলাম, ঠিক আছে। তাহলে অনেকক্ষণ ধরেই বা অনেকক্ষণ ধরে এরকম অর্থে হচ্ছে আমরা ফর আ ওয়াইল ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে আফটার আ ওয়াইল। আফটার আ ওয়াইল এর অর্থ হচ্ছে কিছুক্ষণ পর, ঠিক আছে, অল্প কিছুক্ষণ পর, এরকম অর্থে হচ্ছে আফটার আ ওয়াইল এই ফ্রেজটি ব্যবহার করতে পারো। আফটার আ ওয়াইল হি বিগান টু ক্রাই, অর্থাৎ কিছুক্ষণ পর সে কাঁদতে শুরু করলো। আফটার আ ওয়াইল ইউ গেট ইউজ টু অল দ্য নয়েজ, আফটার আ ওয়াইল ইউ গেট ইউজ টু অল দ্য নয়েজ, অর্থাৎ একটু পর বা কিছুক্ষণ পর তুমি এইসব হইচই শুনতে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কিছুক্ষণ পর এই ক্ষেত্রে হচ্ছে আমরা আফটার আ ওয়াইল ব্যবহার করতে পারি। আবার ইন আ ওয়াইল এর অর্থ হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে। যেমন আই উইল বি ফাইন ইন আ ওয়াইল, অর্থাৎ অল্প কিছুক্ষণের মধ্যে আমি ঠিক হয়ে যাব। যেমন ধরো আমার পায়ে একটু আঘাত লেগেছে, তো অল্প কিছুক্ষণের জন্য আমার আঘাত লেগেছে কিন্তু পরক্ষণেই আমি ঠিক হয়ে যাব, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই উইল বি ফাইন ইন আ ওয়াইল। আই এম গোয়িং টু লিভ দ্য অফিস ইন আ ওয়াইল, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি অফিস ত্যাগ করতে যাচ্ছি। তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে বলতে ইন আ ওয়াইল ব্যবহার করব আমরা। আ ওয়াইল মানে হচ্ছে একটু। হি লিভড আ ওয়াইল অ্যাগো, সে একটু আগে চলে গেল। দিস কুড টেক আ ওয়াইল, এটা হচ্ছে একটু সময় নিতে পারে, ঠিক আছে। তাহলে একটু সময় নিতে পারে, একটু সময় আগে, এরকম অর্থে হচ্ছে আমরা আ ওয়াইল ব্যবহার করব, ঠিক আছে। তো আরেকটা আমরা হচ্ছে ইডিয়ম হিসেবে ওয়াইল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওয়ান্স ইন এ ওয়াইল। এর অর্থ হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। যেমন এভরিবডি মেক্স আ মিস্টেক ওয়ান্স ইন এ ওয়াইল, এভরিবডি মেক্স আ মিস্টেক ওয়ান্স ইন এ ওয়াইল, অর্থাৎ প্রত্যেকে মাঝে মধ্যে ভুল করে, ঠিক আছে। উই সি ইচ আদার এভরি ওয়ান্স ইন এ ওয়াইল, উই সি ইচ আদার এভরি ওয়ান্স ইন এ ওয়াইল, অর্থাৎ আমরা একে অপরকে মাঝে মধ্যেই দেখতে পাই, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যেই বা মাঝে মাঝেই, সামটাইমস, এরকম অর্থে হচ্ছে আমরা ওয়ান্স ইন এ ওয়াইল ব্যবহার করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ওয়াইলের বিস্তারিত ক্লাস। কেমন ছিল আজকের এই ক্লাসটি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।